হেদায়েতের আলো যদি পেতে হয় কোরআন ছাড়া হেদায়েত সম্ভব না, রাসূলুল্লাহর সুন্নাহ ছাড়া সম্ভব না। আমার ভাইরা, এই যে রাস্তা দিয়ে আসলাম, আপনারাও গেলে পরে দেখবেন অন্ধকারাচ্ছন্ন রাস্তা। আপনি যদি আলো ছাড়ার পথ দিয়ে যেতে চান, হঠাৎ আপনাকে দেখবেন কোন সাপ কামড় দেওয়ার সম্ভাবনা আছে না নাই? গর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে। আমার আল্লাহ দুনিয়াটাকে আলোকিত করার জন্য দিলেন সূর্য, রাতকে আলোকিত করার জন্য দিলেন চাঁদ, আর আমাদের ইহলৌকিক এবং পরলৌকিক জীবনকে আলোকিত করার জন্য দিলেন কোরআন সুন্নাহ। একটা আয়াত তিলাওয়াত করেছি কোরআনের, এটা সূরা ফুরকান আছে একটা কোরআনে, এই সূরার 30তম আয়াত। কোন সূরা? সূরা ফুরকান। এই সূরাটা আমার আছে 19তম পারার প্রথম পৃষ্ঠাতেই। হাসরের মাঠে একটা বিচার দায়েরের দৃশ্য আল্লাহ এই আয়াতে তুলে ধরছেন। একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনি। সেটা কি? কিয়ামতের দিন রাসূল একটা গোষ্ঠীর বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করবেন। রাসূল তার মানে তিনি বাদী হবেন, বিবাদী হবে আসামি পক্ষ, আর বিচারক হবেন আল্লাহ। কারা বিচারক, কে বিচারক স্পষ্ট, বাদী কে তাও স্পষ্ট, বিবাদী কারা এই আয়াত আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন, হে আল্লাহ, আমার উম্মতদের মাঝে যারা কোরআনকে পরিত্যাগ করেছে ওদেরকে তুমি ধরো। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এই যারা কোরআন পরিত্যাগ করেছে, কোরআন পড়ে নাই, কোরআন অনুযায়ী জীবন গঠন করে নাই, ওদেরকে তুমি ধরো। ভাইরা আমার, কি কঠিন অবস্থা হবে একটু ভাবেন, একটু নিজে নিজে চিন্তা করেন। ওই দিনের অবস্থা তো এত ভয়াবহ হবে, বাবা সন্তানকে দেখে চিনবে না, যে সন্তানের জন্য বাবা প্রয়োজনে চুরি করে এনে সন্তানকে খাওয়াইছে, কিন্তু হাসরের মাঠে চিনবে না, মা চিনবে না, বন্ধু বান্ধব চিনবে না, নেতা, ওটা তো বহু দূরের কথা। এরা তো স্বার্থের জন্য, মা বাবার ভালোবাসায় তো স্বার্থ থাকে না, তারাই চিনবে না। দেখলে আরেক দিকে যাবে, পথ ছেড়ে আরেক পথে ঢুকবে, বলবে না জানি আমার ছেলে কোন নেকামল চেয়ে বসে কিনা। মা বাবা আসবে না, সন্তান বাবা মাকে দেখলে আরেক দিকে দৌড়াবে। এমন ভয়াবহ দিনে, মুসিবতের দিনে যারা কিনা ইয়া নাফসি বলে ঘুরতে থাকবে, এদিক যাবে ওদিক ফিরবে, এই সমস্ত মানুষগুলো আমলের জন্য কত মুহতাজ থাকবে দেখেন, একটা নেকির জন্য কত মুহতাজ থাকবে। ভয়াবহ কিয়ামতের দিনে রাসূল যদি আবার বিরুদ্ধে বিচার দায়ের করেন যে আল্লাহ, আমার এই উম্মতেরা কোরআনকে পরিত্যাগ করেছে, এদেরকে ধরো, বাঁচার জন্য যখন ইয়া নাফসি বলবে, আবার রাসূল যদি বিচার দায়ের করেন, জাহান্নাম ছাড়া মুক্তির কোনো পথ থাকবে না। কি ভয়াবহ একটা চিত্রের কথা এই আয়াতে উঠেছে। কোরআন পরিত্যাগকারীর বিরুদ্ধে রাসূল অভিযোগ দায়ের করবেন। ভাইরা আমার, আমরা কারা কোরআনকে আঁকড়ে ধরেছি আর কারা পরিত্যাগ করেছি, এর সব হিসাব নিকাশ তখন হয়ে যাবে। আমরাও জানি, এখানে নিজে জানি, নিজে কোরআনকে কতটা ধরেছি, কতটা পরিত্যাগ করেছি, মানুষকে বলা লাগবে না। আমরা নিজেরা নিজেদের আমলনামা জানি। হুজুর, কোরআন এমন কি, কোরআনে কারিমে এমন কি আছে, কোরআন কেন পড়তে হবে, কেন জানতে হবে, কেন কোরআন ছাড়া জীবন অচল? হ্যাঁ, কোরআন ছাড়া জীবন অচল, হেদায়েত সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা
কথাটি সূরা বাকারাতে 185 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন আর বলেছেন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা বিশ্বে মানুষ যেখানে আছে সমস্ত মানুষের হেদায়েতের জন্য একমাত্র মাধ্যম তথা পাথেয় হলো কোরআন। ইহুদি নাসারা মুসলিম অমুসলিম সবার জন্য কোরআন হেদায়েতের কিতাব। এই খোকারা উঠাউঠি করছো কেন তোমরা? এই এই খবরও নাই, ডাকতেছে, কথা বলতেছে কেন? ওই যে এ উঠছে কেন? উঠাউঠি কেন করতেছো বাবা? একটু মাহফিলের সৌন্দর্য নষ্ট করে দিচ্ছ তুমি কেন? তাহলে হুদাল্লিন নাস গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কিতাব কোরআনে কারীম, যেটা এখানে পড়ানো হয় আর যার আলোচনা আমরা করতেছি। হেদায়েতের আলো যদি পেতে হয় কোরআন ছাড়া হেদায়েত সম্ভব না, রাসূলুল্লাহর সুন্নাহ ছাড়া সম্ভব না। আমার ভাইরা, এই যে রাস্তা দিয়ে আসলাম, আপনারাও গেলে পরে দেখবেন অন্ধকারাচ্ছন্ন রাস্তা। আপনি যদি আলো ছাড়ার পথ দিয়ে যেতে চান, হঠাৎ আপনাকে দেখবেন কোন সাপ কামড় দেওয়ার সম্ভাবনা আছে না নাই? গর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে। আমার আল্লাহ দুনিয়াটাকে আলোকিত করার জন্য দিলেন সূর্য, রাতকে আলোকিত করার জন্য দিলেন চাঁদ, আর আমাদের ইহলৌকিক এবং পরলৌকিক জীবনকে আলোকিত করার জন্য দিলেন কোরআন সুন্নাহ। আল্লাহ এই কথাটি কোরআনে বলতে গিয়ে বলেন, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। একজন পথিক যেমন চলার পথে যদি আলো না থাকে হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, সাপে কামড়ের সম্ভাবনা থাকে, ঠিক তেমনি ভাবে ওই পথিকের হাতে যখন লাইট থাকবে, আলো থাকবে, সাপের কাঁটা থেকে বেঁচে যাবে, হোঁচট খেয়ে পড়া থেকে বেঁচে যাবে। ঠিক মুমিন বান্দা বান্দি থেকে নিয়ে পৃথিবীর মানুষগুলো যখন ঈমান আনার পর কোরআন আর সুন্নাহর আলো নিয়ে চলতে থাকে, কোরআন আর সুন্নাহর আলো তাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দেখিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছায়। কোরআন এবং সুন্নাহ তাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাবে। আল্লাহ এই জন্য রাসূলকে পাঠিয়েছেন যেন অন্ধকার থেকে মানুষকে বের করে আলোর পথে নিয়ে যেতে পারে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমিন। এই কোরআনে কারীম জান্নাতে যাওয়ার সব থেকে সহজ মাধ্যম, আবার এটা ছাড়া যাওয়া সম্ভব না। যাওয়া সম্ভব না আমি বোঝাচ্ছি, যাওয়ার পথে যে সহজ এটা আগে শুনে। কোরআনে একটা সূরা আছে, সূরা বানী ইসরাঈল 15 পারার প্রথম পৃষ্ঠা থেকে সূরাটি শুরু হয়েছে। এর 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে জান্নাতে যাওয়ার সব থেকে সহজ মাধ্যম হলো কোরআনে কারীম। যারা কোরআন মানে, কোরআন পড়ে, কোরআন অনুযায়ী জীবন গঠন করে, সরাসরি তারা কোরআনের সহজ পথ ধরে ধরে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। কোরআন ছাড়া জান্নাতে যাওয়া ইম্পসিবল। কোরআন ছাড়া যেখানে নামাজই হয় না, জান্নাতে যাবেন কি করে? নামাজই হয় না।
শিক্ষা দেওয়া হয় এগুলোই শেখায়। নামাজ কিভাবে সহি হয়। সভাপতি সাহেব 15% জায়গা দিছে, শুনে দিল খুশি হয়ে গেছে। কবর কিচ্ছু নিয়ে যেতে পারবেন? কবরে মারা গেলে লাশ পচার আগেই সন্তানরা ঘর থেকে বের করে দিবে, কেউ রাখবে না। বলবে লাশটাকে বের করে উঠানে রেখে দাও, বাড়িতে রাখবে না। রাতে ভয় পাবে, গন্ধ বের হতে পারে। সে আপনি কার জন্য কি করছেন একটু দেখেন, নিজের জন্য কি করেছেন এটা ভাবেন। শুধু কি ঘর থেকে বের করে দিবে? টাকা পয়সা থাকলে ফ্রিজের গাড়ি আনবে, লাশ ফ্রিজের ভিতরে ঢুকায় রাখবে। এই তো নিষ্ঠুর এই পৃথিবী থেকে আপনি বিদায় নিতে হবে খুব অসহায়ত্বের সাথে। একটা সাদা কাপড়, বুঝলেন না কথা? আর কি নিয়ে যেতে পারবেন? সাদা কাপড় ছাড়া তো কিছু নাই। কিসের মায়ায় বিভোর হয়ে আছে? পকেটও থাকবে না, না টাকা, না বাড়ি, না গাড়ি, কিছু নিতে পারবেন না। আমার তার থেকেও করুন কি জানেন? কিছুদিন আমাদের কাছের কিছু ভাইয়েরা মারা গেছেন, আত্মীয় স্বজন। চিন্তা করে অস্থির হয়ে পড়ে গেছি। কবরের সামনে দিয়ে যায় আর আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে থাকি যে এই এলাকারই তো কারো বাবা কারো মা এখানে শায়িত আছে। আপনি বিশ্বাস করুন, ব্যস্ততা আমাদেরকে এতটা উন্মাদ করে দিয়েছে যে মা বাবার কবরটাও জিয়ারত করতে সন্তান চায় না, যায় না, ভুলে গেছে। যেই বাবা মা তারে কোলে কাকে করে মানুষ করেছেন, সেই মা বাবার কবর জিয়ারত করতে সে ভুলে গেছে। সাউন্ড ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে, কিচ্ছু ধরা লাগবে না। সেই বাবা মার কবর জিয়ারত করা ভুলে গেছে। কবরে ঘাস উঠে জঙ্গল হয়ে গেছে। ব্যস্ততা আপনাকে আমাকে এতটা উন্মাদ করে দিয়েছে, বাড়িতে বসে একদিন দোয়া করতে পারি না, মসজিদে তো উষ্টা খেয়ে পড়ি না। কার জন্য সম্পদ রেখে যাবেন? নিজের জন্য রাখুন, নিজের কবরের কাজে আসবে, পরকালে কাজে আসবে। আল্লাহ আমাদের হেদায়েত দান। খুব কঠিন ভাই, বাস্তবতা অনেক কঠিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন মাদ্রাসায় পড়বেন? যে কথা বলতে চাচ্ছিলাম, কোরআন সহি নেই, বিশ্বাস করে কত মানুষের সহি নেই। আমি বেশ আগে এক জায়গায় মাহফিলে যাচ্ছি, তো মাগরিবের সালাতে এক মসজিদে ঢুকেছি। ওই মসজিদের ইমাম সাহেব সঙ্গত কারণে অনুপস্থিত। হতে পারে তিনি সেই মাহফিলের গেস্ট, সভাপতিও হতে পারেন। মাগরিবের নামাজে গিয়ে দাঁড়িয়েছি, আল্লাহু আকবার। যেই ছেলে ইমামতি দাঁড়িয়েছে সে প্রথমেই বলতেছে আল্লাহু আকবার। বুঝেন কথাটা? কেন টেনশনে পড়ে গেলাম যে নামাজ পড়বো না ছাড়বো। আচ্ছা, হাত বেঁধে রাখছে। কিছুক্ষণ পর যখন সূরা ফাতিহা শুরু করেছে তো পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুঝেন নাই? তো আরো ভয়াবহ অবস্থা। চিন্তা করলাম সময় আমার অল্প, আমি পিছনে গিয়ে নিজে নিজে নামাজ পড়ি। এই দুর্দশাগ্রস্ত নামাজ হবে না। তো ডান দিকে চলে যাচ্ছি ঘুরে, আমার বামে যে মুসল্লি এ তাকায়া দেখতেছে, হুজুর যায়। চিন্তা করছে ইমাম কেমন, মুসল্লি কেমন, একটু ভাবেন। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি তার তাফসীরে বাইজাবিতে লিখেছেন, আলহামদুর জায়গায় কেউ যদি আলহামদু বলে তার নামাজ শেষ, তার নামাজ ফাসেদ। এই জন্য বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে বহু 50 বছর 60 বছর 70 বছর নামাজিরা দাঁড়াবে আর বলবে আল্লাহ জান্নাত চাই। আল্লাহ বলবেন জাহান্নামে যাও। লোকটা আশ্চর্য হয়ে বলবে মাবুদ জাহান্নাম কেন দিবা, কি এমন করলাম? তাহাজ্জুদ তো একদিন বাদ দেই নেই। আল্লাহ বলবেন
যত বছর নামাজ আদায় করেছো একটা নামাজও আমার আরশ পর্যন্ত পৌঁছায় নাই। কারণ হলো তোমার নামাজের কেরাতে সহি ছিল না। নামাজ অশুদ্ধ হওয়ার প্রথম কারণ নামাজের কেরাত সহি না হওয়া। তা আপনার আমার নামাজের কেরাত সহি নেই। ফেরেশতারা গাঁঠি বেঁধে এই নামাজ আপনার আমার চেহারা উড়ে মেরেছেন। যা তোর এই নামাজ লাগবে না আমার আল্লাহ। না সিজদা, না রুকু, না কেরাত, কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। এই জন্য কোরআন বিশুদ্ধ করা অপ্রতিরোধ্য একটা আন্দোলনে আপনাকে আমাকে নামা লাগবে, যে আমার দিন সহি করা লাগবে, আমার কোরআন সহি করা লাগবে, এর বিকল্প কিচ্ছু নাই। আমার আল্লাহ কোরআনে বলতে গিয়ে বলেন সূরা আরাফ 170 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাহ ইন্না লা নুযীউ আজরাল মুসলিহিন। আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরতে বলছেন, কারণ সৎকর্মশীলদের আমলকে আল্লাহ বরবাদ করবেন না। বুঝলেন? সৎকর্মশীল কারা? যারা কোরআন সুন্নাহ মোতাবেক চলে, দিন মেনে চলে, ইসলাম মেনে চলে। ভাইরা আমার, আজকাল কোরআন থেকে দূরে সরার কারণে আপনার আমার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, দিন দিন ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। কোরআনে কারীম যারা পড়ে, কোরআন অনুযায়ী যারা চলে, আল্লাহর বিধান যারা মানে, আমার আল্লাহ তাদের ঈমানকে বাড়িয়ে দেন। তাই তো আমার আল্লাহ সূরা আনফালে 2 নম্বর আয়াতে বলেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের তেলাওয়াত যারা করে তাদের ঈমান আল্লাহ বাড়িয়ে দেন। এটা সেই কোরআন যেটা এখানে পড়ানো হয়। আর আমাদের অবস্থা তো এমন, আমরা কোরআন শুনলে আরো বিরক্ত হই। গানের আয়োজন করেন, দেখবেন সারা রাত দাঁড়িয়ে থাকবে। খেলার আয়োজন করেন, সারা রাত দাঁড়িয়ে থাকবে। কত যুবকেরা, আজকে নাকি আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হয়েছে, দেখলাম সংবাদে। কত যুবকরা আজকে সকালে ঘুমায়নি, খেলা দেখার জন্য সারা রাত জেগেছিল। অথচ মসজিদের নামাজ ইমামের তিলাওয়াতের কারণে যদি 5 মিনিট দেরি হয়, ইমামকে জিজ্ঞেস করার জন্য গেটে দাঁড়ায় থাকে যে আজকে হুজুরে জিজ্ঞেস করবো 5 মিনিট লেট হইল কেন। চিন্তা করছেন কি ধৃষ্টতা? কোরআনের প্রতি তার মুগ্ধতা নেই, কোরআন শুনলে বিরক্ত হচ্ছে। এটা নেফাকি ছাড়া আর কিছু না, এটা মুনাফিকের কাজ। মুমিন কখনো কোরআন শুনে বিরক্ত হইতে পারে না। কি ঠিক কেন বেটে? মুমিন কখনো কোরআন শুনলে বিরক্ত হয়? অসম্ভব, কখনো বিরক্ত হয় না। আমার আল্লাহ তাই তো কোরআন বোঝার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য, মুখস্থ করার জন্য সহজ করে দিয়ে কোরআনে বলেছেন, 1 বার না, 2 বার না, 3 বার না, একই সূরাতে 4 বার বলেছেন। সূরা কামার 17 নম্বর আয়াতে, 22 নম্বর আয়াতে, 32 নম্বর আয়াতে, 40 নম্বর আয়াতে আল্লাহ বলতে গিয়ে বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আছে কি কেউ কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? কারণ হলো আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিলাম। কোরআন উপদেশ গ্রহণ করার জন্য যেমন সহজ, কোরআনে কারীম মুখস্থ করার জন্য হলো সহজ। তাই তো আমার ভাইয়েরা দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা হাফেজে কোরআন হয়ে যায়, সারা পৃথিবীতে কম্পিটিশন করে প্রথম পুরস্কারটা নিয়ে বাংলাদেশে আসে, সারা দুনিয়ায় লাল সবুজের পতাকাকে সমুন্নত করে। ছোট্ট ছোট্ট ছেলেরা সারা পৃথিবীতে লাল সবুজের পতাকাকে সমুন্নত করে, প্রতিনিধিত্ব করে। পৃথিবীতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফুটবলে, ক্রিকেটে, হকিতে, ভলিবলে, কুস্তিতে শত শত কোটি টাকা সরকারের ব্যয়। আর যে সকল কওমি মাদ্রাসার হাফেজদের পিছনে সরকারের 4 আনার কোনো ইনভেস্ট নাই, তারা আজকে বিশ্ব জয় করে আসতেছে। কিন্তু সমস্যা হলো কোরআন আর হাদিসের বুঝ না থাকার কারণে সরকার এটাকে প্রমোট করে না। ওরা মনে করছে তারা খেলে জিতলেই অনেক কিছু করবে। আরে ভাই, ফুটবল
ফুটবল তো অনেক দেশ খেলে না, আবার ক্রিকেট অনেক দেশ খেলে না। কয়টা দেশ ফুটবল খেলে, কয়টা দেশ ক্রিকেট খেলে? 100টা 70টা 80টা রাষ্ট্রের সাথে লড়াই করে আমাদের ছোট্ট ছোট্ট ছেলেরা হাফেজ কোরআনরা প্রথম হয়ে আসে। এটা রাষ্ট্রের সম্মান। দুনিয়াতে কে তাকে সম্মান দিল না দিল এতে কিচ্ছু যায় আসে না, কিন্তু আমরা দেশকে ভালোবাসি। আমরা চাই আমাদের দেশের সুনাম সারা পৃথিবীতে থাকুক। সেই জায়গা থেকে বলা, আপনি হাফেজকে সম্মান দিন আর না দিন, আল্লাহর আরশে তারা সম্মানিত হবে, আল্লাহর কাছে সম্মানিত হবে। বহু হাদিস আয়াত আছে, অস্বীকার করার কোন সুযোগ নেই। সন্তানকে হাফেজ বানান। কেন হাফেজ বানাবেন জানেন? অনেকে বলে হাফেজ হওয়ার দরকার নেই। কে বলেছে হাফেজ হওয়ার দরকার নেই? হাফেজ হওয়া মানে একটা আন্দোলনে জড়িত হওয়া। আপনারা দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে দুদিন পর পর কোরআন পড়ায়, পড়ায় না? কিছুদিন আগে সুইডেনে পড়িয়েছে। ওরা কোরআন পড়িয়ে বোঝাতে চায় যে আমরা কোরআন পড়িয়ে শেষ করে দিব, আর কোরআন থাকবে না। কোরআন না থাকলে কোরআনের দাওয়াতও থাকবে না। কোরআনের দাওয়াত না থাকলে নতুন করে মুসলমানও কেউ হবে না। কারণ সব থেকে পৃথিবীতে বর্তনশীল ধর্ম হলো ইসলাম। মানুষ কনভার্ট হয়ে মুসলিম হচ্ছে, কোরআন পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এটাই তাদের মাথা ব্যথা। কোরআন বিদ্বেষীদের একটাই মাথায়, কোরআন পড়িয়ে দিতে পারলে, কোরআনকে জ্বালিয়ে দিতে পারলে, কোরআনকে সমুদ্রে ডুবিয়ে দিতে পারলে কোরআন নিশ্চিহ্ন হয়ে যাবে। আর আমরা যারা হাফেজ কোরআন হচ্ছে তারা আন্দোলনে শরীক হয়ে জবাব দিচ্ছে, তোমরা কাগজের কোরআন পোড়াতে পারবা, ডুবাতে পারবা, দাফন করে দিতে পারবা, আমাদের কলিজার কোরআন পোড়াতেও পারবা না, দাফনও করতে পারবা না। সেই কলিজা থেকে আবার কোরআনের আওয়াজ গোটা পৃথিবীতে কায়েম। কথা বলেন ঠিক কিনা? আর এই ভূমিকায় হাফেজরা ভূমিকা রাখবে। এই জন্য সন্তানকে হাফেজ বানান, এই জন্য সন্তানকে আলেম বানান। ভাইরা আমার, সম্মানের কথা বলেছিলাম। সারা দুনিয়ার কেউ যদি একজন আলেমকে সম্মান না দেয় কিচ্ছু যায় আসে না। কিন্তু যে মুমিন হয়ে সম্মান না দেয় তার মুনাফিকি জাহির হয়, ও জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গার অধিকারী হয়। এটা মাথায় রেখে আমার ভাইয়েরা, একজন আলেম আর গায়রে আলেম কখনো সমান হতে পারে না। আলেমের মর্যাদা আল্লাহর কাছে আকাশচুম্বী, গায়রে আলেমের মর্যাদা আল্লাহর কাছে নাই। কোরআন খুলে দেখুন 11 নম্বর আয়াত সূরা মুজাদালায় আল্লাহ বলতে গিয়ে বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এজন্য বিপদে পড়লে আলেমের কাছে যাবেন। আমাদের সমাজে দেখা যায় এখন গাঁজাখোর, ইয়াবাখোর, মদখোর, চোর বাটপারদের কাছে গিয়ে জিজ্ঞেস করে, আর আলেমকে সমাজের সবচেয়ে বেশি অবহেলা করা হয়। মিথ্যা বললো, আলেমের কাছে যায় না, যারা অবহেলা করে তারাই ধ্বংস ধ্বংস, যায় না আলেমের কাছে। আমার আল্লাহ তাই তো বলেন সূরা নাহলে 43 নম্বর আয়াতে বলতে গিয়ে বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে দ্ব্যর্থহীন ভাষায় বলেন, আলেমকে আমি আল্লাহ হাবিবের সার্টিফিকেট দিয়ে দিলাম। তাই তো আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন সূরা ফাতির 28 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। হক্কানি আলেমের চেয়ে বেশি আল্লাহকে আর কেউ ভয় পায় না। আলেম আর গায়রে আলেম এক না। একজন গায়রে আলেমকে তামাম পৃথিবীর সমস্ত মানুষ যদি সম্মান দেয়, তাতেও একজন আলেমের সমান মর্যাদা আল্লাহর কাছে থাকে না। আমার আল্লাহ সূরা জুমারে 9 নম্বর আয়াতে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ওহে নবী, আপনি বলে দিন যে আলেম আর যে গায়রে আলেম দুজন এক না। দুনিয়ার মানুষগুলো গায়রে আলেমকে মর্যাদা দিতে পারে, কিন্তু একজন আলেমের মর্যাদা আল্লাহর
কাছে সবচেয়ে বেশি, যার সমান গায়রে আলেমের মর্যাদা নাই। এই জন্য সন্তানকে আলেম বানান, নিজে আলেম হন, আলেমের পাশে থাকেন, এই জন্য থাকেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূল বলেন 5027 নম্বর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিখে এবং যে শিখায়, আমাদের মাঝে এর চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ নাই। কে বলেছেন? রাসূল বলেছেন। শ্রেষ্ঠ ব্যক্তি আর সমাজে, সমাজ তাদের অবহেলার চোখে দেখে। রাসূল বলছেন এরা শ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহ বলছেন এরা শ্রেষ্ঠ ব্যক্তি। এই জন্য আমি সবসময় বলি, আলেমদের মন ছোট করা লাগবে না, যাবে না। আলেমকে হকের উপর থাকা লাগবে, আলেমকে ব্যক্তিত্ববান হওয়া লাগবে, আলেমকে নিজের মর্যাদা নিজেই রক্ষা করা লাগবে। তাম দুনিয়ারকে সম্মান দিল না দিল তাতে কিচ্ছু আসে যায় না। আল্লাহর কাছে একজন হক্কানি আলেমের মর্যাদা আকাশচুম্বী। এই জন্য হকের উপর থাকা লাগবে, সর্বাবস্থায় থাকা লাগবে, এর বিকল্প কিচ্ছু নেই। আমার ভাইরা, সন্তানকে আলেম বানান, হাফেজ বানান, দিনদার বানান। যেটুক না জানলে শরীয়ত মেনে চলা যায় না, হালাল হারাম বোঝা যায় না, অজানা থেকে যায়, সেটুক জ্ঞান শিক্ষা করা ফরজ। ইবনে মাজার হাদিসের মধ্যে রাসূল বলতে গিয়ে বলেন 229 নম্বর হাদিস, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর উপর দিন শিক্ষা করা ফরজ। আর আমরা অবহেলার চোখে দেখি। এই যে মাহফিলে এসেছি, এটাও দিন শিক্ষার জন্য আসছি। আমার ভাইরা, মাহফিল হয়, কিন্তু আমরা এখান থেকে কোনো মেসেজ বাড়িতে নিয়ে যেতে পারি না। এটা আক্ষেপের, এটা দুঃখের, এটা কষ্টের। কেন নিয়ে যেতে পারি না? কে আপনাকে আমাকে বাধা দিল? তাইলে কি মাহফিলে মজা নিতে আসি? একটা হাদিস এক বছর যদি নিয়ে যান, যে 20 বছর মাহফিল শুনতেছে, তার 20টা হাদিস মুখস্থ হয়ে যাওয়ার কথা। কি মিথ্যা বললাম? রেকর্ড করেন, শিখেন, বুঝেন। এটা দিন শিক্ষার আয়োজন, এটা একটা ক্লাস। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার সময় অনুপাতে এটা একটা ক্লাস। এখান থেকে আপনাকে আমাকে মেসেজ নিয়ে যাওয়া লাগবে। আরে ভাই, কি মেসেজ নিয়ে যাবে? বউর সাথে জামাইয়ের সাথে যেই সম্পর্ক, এই তো গিয়ে যদি কয় হুজুর কইছে 5 ওয়াক্ত নামাজ পড়বে, বউ কইব আগে নিজের ইমান ঠিক করো। জামাইদের অবস্থা না, তোমার নিজেরই তো নামাজ ঠিক নাই, তুমি আমারে এসে নসিহত করতে। ভাই, এটাও তো বলা যায়, দেখো আমারও কমতি আছে, তোমারও কমতি আছে, আজকে থেকে দুজন নামাজি হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা বেরি? এইভাবে তো বলা যায় না। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। কত চাচারা কইতাছে, ভাতিজা বেটা ওয়াজে যে শুনতে আইছি, শীতের রাইতে এত রাত হইছে, তোর চাচি তো লাঠি লয়ে খাড়ায় আছে, খালি গেলেই দিবে না চাচা। কারণ দিন নাই তো ঘরে, ইসলাম নাই তো ঘরে, আহলিয়া পরিবার পরিজনের মাঝে দিন নাই। এই দিন না থাকার কারণে আপনার আমার এই বৈরী আবহাওয়া ঘরে ইমানও নাই। আল্লাহ হেদায়েত দান করুন। খুব গুরুত্বপূর্ণ কথা চাচা কইছে, 100টা মিথ্যা কথা দিন। আসলেই কথা, কথায় কথায় মিথ্যা কথা বলে, এটা মুনাফিকের আলামত। বুখারীর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 33 নম্বর হাদিসে বলেছেন, মুনাফিকের আলামত কয়টা? 3টা। ইযা হাদাসা কাযাবা, কথা বললে কি বলে? মিথ্যা কথা বলে। ওয়াদা করলে খেলাফ করে, আমানতে খেয়ানত করে, এগুলো মুনাফিকের আলামত। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আমিন। ইলম শিক্ষার রাস্তায় যারা বের হয়, আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। এখানে যদি সবাইকে জিজ্ঞেস করি, ভাই জান্নাতে যাইতে চান? সবাইকে বোঝাইতে চাই, বুঝেন কথাটা, কিন্তু কইব জান্নাতের রাস্তায় উঠতে রাজি না, রকেটে করে জামুনে উপর দিয়ে, নাকি? হ্যাঁ না। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রাহমাতুল লিল আলামিন বলেন, মান
সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে দিন শেখার রাস্তা অবলম্বন করে আমার আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। আমার ভাইরা, এখানে আমরা যারা বসেছি কোরআন শোনার জন্য, বোঝার জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার রাস্তায় নিয়োজিত রেখেছেন। যখন এখান থেকে চলে যাব আল্লাহর রাস্তা থেকে মুক্ত হয়ে যাব। যতক্ষণ থাকবো আল্লাহর রাস্তায় থাকবো। যারা এই মাদ্রাসার মধ্যে এসে কোরআন আর হাদিস শিখে তারাও আল্লাহর রাস্তায় আছে। এই জন্য আমার রাসূল তিরমিজির হাদিসের মধ্যে বলেন, 2859 নম্বর হাদিসে রাসূল বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। আল্লাহর যে সকল বান্দা বান্দিরা দিন শেখার জন্য বের হয়েছে, যতক্ষণ না ওখান থেকে না ফিরবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকবে। আর যখন আল্লাহর রাস্তায় থেকে মারা যায় তখন মরণটা সাধারণ হয় না, বরং অসাধারণ মরণ তথা শহীদি মরণ তার ভাগ্যে জুটে যায়। এই জন্য যতক্ষণ এখানে থাকবো দিন শেখার নিয়তে থাকবো, এবং এখান থেকে শিখে বাড়ি থেকে স্ত্রীকে বলবো, সন্তানকে বলবো, প্রতিবেশীকে বলবো, পড়োশীকে বলবো। আমাদের তো অবস্থা এমন হয়ে গেছে, চায়ের দোকানে বসে বসে শুধু গীবত করি, ঠিক কিনা বেঠি? আয় হায় রে কপাল, গীবত, রমরমা বাণিজ্য, কোনো লাভ নাই, গুনাহ ছাড়া কোনো লাভ নাই, ক্ষতি ছাড়া চুল পরিমাণ লাভ নাই। গীবতে বলো, চার দোকানে বসলেই আর কইস না, রহিমউদ্দিনের মাইয়া তো গেছে গা 3 নাম্বার বার খুদাই, সে জানেই না এটা কার মেয়ে, গীবত করতেছে, জানেই না আরেকজনের ব্যাপারে মিথ্যা কথা বলতেছে, আরেকজনের স্ত্রীর উপর তহমত দিয়ে দিচ্ছে, আরেকজনের বোনের উপর তহমত দিয়ে দিচ্ছে, আরেকজনের মেয়ের উপর তহমত দিয়ে দিচ্ছে। এটা হারাম। যতক্ষণ না সে মাফ না করবে, মাফ হবে না। এটা বান্দার হক নষ্ট করা। এগুলো এখন ভিলেজ পলিটিক্স। চায়ের দোকানে দোকানে বসে গীবত করে, মিথ্যা কথা বলে, ষড়যন্ত্র করে। রবের কাছে জবাব দেওয়া লাগবে এগুলোর জন্য। চার দোকানে বসছেন, বলেন যে ভাই হুজুর গতকালকে ওয়াজে কইছে কোরআন শিখলে জান্নাতে যাওয়া যায়, কি বলেন, ঠিক কিনা বেটি? দাওয়াত হবে, সওয়াব পাবেন। সে যদি কোরআনের পথে এসে যায় তারও নেক আমলের সওয়াব আপনি পাবেন, এতে কারোটা কমবে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। দিন শিখবো তো আমার ভাইরা, শিখবো তো ইনশাআল্লাহ। এই জন্য আমার রাসূল বলেছেন, হাদিস বুখারীর হাদিস 3461 নম্বর হাদিসে রাসূল বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি হয় আমার তরফ থেকে তা মানুষের কাছে পৌঁছায়া দাও। আর আমরা মিথ্যাটা পৌঁছাই, হকটা পৌঁছাই, এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ আমাদের মাফ করুন, বলি আমিন। কোরআন শুনতে খারাপ লাগে? কোরআন শোনার চেষ্টা করব, কোরআনের উপর থাকার চেষ্টা করব। মসজিদে ইমামকে, খতিবকে হক কথা বলার সুযোগ করে দিব, বাজে কথা বলবো না, বিরোধিতা করব না, এটা জঘন্য পাপ। কিছু মুসল্লি ভাইরা আছে মসজিদে ইমাম হক কথা বলতে গেলে বাধা দেয়, হুজুর এই কথা কইেন না। কোরআনে কারীমের মজলিস যাদের কাছে ভালো লাগে না, ওরা আবু জাহেল, আবু লাহাবের চেয়েও খারাপ। এটা আমার কথা না। আবু জাহেল, আবু লাহাবের চরিত্র আর একটু ভালো ছিল। আল্লাহ ওদের শানে আয়াত নাযিল করেছেন সূরা ফুসসিলাত 24 নম্বর পারায়। 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ওরা বলতো খবরদার মুহাম্মাদের কোরআন শুনো না। কোরআনে কারীমের আয়োজন যেখানে হতো, কোরআনে কারীমের মাহফিল যেখানে হতো, তালগুল পাকিয়ে দিত, গোলমাল লাগিয়ে দিয়ে সমস্ত কিছুকে পণ্ড করে দেওয়ার ষড়যন্ত্র করত। দিনের বেলা এমনটা করত, আর রাতের বেলা যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন পড়তেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘরের দেয়ালে দাঁড়িয়ে থেকে থেকে কোরআন শুনতে শুনতে সারা রাত পার করে দিত। সিরাতে ইবনে হিশামে আসছে আমার ভাইরা, প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কোরআন পড়তেন,
আবু জাহেল গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতো পাগলের মতো, আবু সুফিয়ান গিয়ে কোরআন শুনতেন পাগলের মতো, আখনাস গিয়ে কোরআন শুনতো পাগলের মতো। একটু ওদিক তাকানোর সময় নাই, এখান থেকে চলে যাওয়ার সময় নাই। ভাবতো একটু শুনে বাড়ি চলে যাব, একটু শুনে বাড়ি চলে যাব। একটু একটু করতে করতে কোন দিকে ফজর হয়ে যেত টের পেত না। বাড়ি ফেরার সময় একের সাথে আরেকজনের দেখা হয়ে যেত। একদিন কোরআন শুনতে আসছে আবু জাহেল। আবু জাহেল কি পাতি নেতা? না, বড় নেতা আবু জাহেল, প্রথম শ্রেণীর নেতা। আবু জাহেল রাতের বেলা রাসূলুল্লাহর কোরআন শুনতে গেছে। কখন গেছে জানেন? যখন দিনে তারা কোরআনের বিরুদ্ধাচরণ করে আর রাতে নবীর কাছে কোরআন শুনতে যায়, লুকায়া চোরের মতো, কেউ যেন না দেখে। এটাই আল্লাহর কালাম। রাতের বেলা কোরআন শুনতে গেছে আবু জাহেল একদিকে, আবু সুফিয়ান একদিকে, আখনাস আর একদিকে। আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব, আখনাস ইবনে শুরাই, তিনজন কোরআন শুনতেছে। ভাবতেছে একটু পরে বাড়ি চলে যাব, কিন্তু শুনতে শুনতে সকাল হয়ে গেছে, বাড়ি যাওয়ার কথা বলে গেছে। কোরআনের মাধুর্যতা সৌন্দর্য তাদেরকে এতটাই মুগ্ধ করছে। সকাল হলে পরে আবু জাহেল দেখে আবু সুফিয়ান যাইতেছে। কি ব্যাপার লিডার, লিডার আপনি এদিকে? না, এই তো আসছিলাম। তুমি কেন আসছো? আসছিলাম আমিও, বুঝেন নাই কথা। চোরের মন পুলিশ পুলিশ তো। মনে করেন এক চোর রাতের বেলা ডাব চুরি করতে গেছে, ডাবের একেবারে উপরে উঠে দেখে যায় আরেকজনের দেখা যায়। তো ভাই আপনি এখানে? দূর বেটা, চুপ কর, তুই হচ্ছিস কেন এখানে? বুঝেন না, চুরি করতে আসছে এটা কি বলে? তুমি এখানে? আবু জাহেল বলে, আবু সুফিয়ান, এসেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন শোনার জন্য, ভেবেছিলাম একটু শুনে চলে যাব। শুনতে শুনতে এতটাই মুগ্ধ হয়ে গেছি, একটু পরে চলে যাব, একটু পরে চলে যাব, একটু পরে চলে যাব। এমন করতে করতে কখন যে সকাল হয়ে গেল টেরও পেলাম না। এটাই হলো কোরআনে কারীম। আখনাস আরেকজন আছে তো, দেখে যে এরা তর্কাতর্কি করতেছে। কি ব্যাপার লিডাররা? কয় দূর মেয়ে, আগে তুমি করতে গেছো। আমিও মুহাম্মাদের কোরআন শুনতে গেছিলাম। তিনজনের মতে আবু সুফিয়ান, আবু জাহেল, আখনাস তিনজন মিলে বলে, দেখো দিনের বেলা তুমিও কোরআনের বিরোধিতা করো, আমিও করি, আখনাসও করি, আর রাতের বেলা যদি এমন করে কোরআন শুনতে আসো তাহলে আগামীকাল থেকে মক্কার কাফের বেঈমানরা যদি জেনে যায় একজন আমাদেরকে অনুসরণ করবে না। লাতের উপাসনা বাদ দিয়া, মানাতের উপাসনা বাদ দিয়া, উজ্জাহবের উপাসনা বাদ দিয়া আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন শোনার জন্য এমন পাগল হয়ে যায়, আমাদের কর্মী খুঁজে পাওয়া যাবে না। উল্টা সবাই দেখবা আমাদেরকে মেরে মেরে মেরেই ফেলবে। ঠিক কিনা? ঠিক। তোমরা দিনের বেলা বিরোধিতা করো আর রাতের বেলা গিয়ে আমি লুকায় লুকায় কোরআন শোনো, ফাইজলাই পড়ো, পাও না। এক কাজ করো, কালকে থেকে আড়াই শোনা। ঠিক আছে, আসবো। ওয়াদা করছে তিনজন, বাড়িতে গেছে। আমার আল্লাহ বলে তোদের জন্য কোরআনের শান্তি হাই অ্যান্টিবায়োটিক করে দিলাম আমি। এটা ছাড়া শান্তি পাবি না, এটাই ঘুমের ঔষধ। আর আমাদের মুসলমানদের ঘুমের ঔষধ হয়েছে রাতের বেলা সিনেমা ছেড়ে দিয়ে ঘুমানো। কি বলেন? কথা বলেন। অনেক মসজিদে ফজরের নামাজ ঢোকার সময় দেখা যায় পাশের বাড়ি থেকে টিভিতে সিনেমার আওয়াজ আসতেছে। ইমাম ফজরের নামাজ কি পড়বে? টিভি, মোবাইলেও খাইয়া আছে সব। মোবাইল, টিভি, সারা রাত ডান্স, গান ইত্যাদি ছেড়ে বসে থাকে। ঘুম চলে আসে, খবর নাই। তোমার এই খবর নাই। চোখ খুলতে পারলে ইহকাল, বন্ধ থাকলে পরকাল। তুমি কোন অবস্থায় আল্লাহর সামনে গিয়ে হাজির হবা? বলে ডান্স দেখতেছিলাম আল্লাহ, হ্যাঁ একটু ফেরেশতা দিয়ে দেখান, বাকিটা পুরা করে দেন। কি বলেন? হ্যাঁ, মোগরের বাড়ি মাটিতে পড়বে? কত বড় নির্বুদ্ধি আপনার আমার, চিন্তা করে দেখেন। কত বড় বুদ্ধি প্রতিবন্ধী আপনি আর আমি। কোরআন ছেড়ে ঘুমাবে, তা না ছেড়ে কিভাবে আল্লাহর কাছে যাওয়ার জন্য রেডি হইতেছি ভাবেন। টিভি ছেড়ে দিয়া প্রভাবশালী, বুঝেন নাই, মসজিদের পাশের বাড়ি, টিভির আওয়াজ মসজিদে আসতেছে। ইমাম সাহেব, খতিব সাহেব ফজরে বিব্রতকর অবস্থায় পড়ছে, কারণ চারদিকে নিস্তব্ধ নিতর থাকে তো ফজরের দিকে। এখন এই আওয়াজের বিরুদ্ধে যদি ইমাম সাহেব খালি একটা কথা কয়, চাকরি থাকবে না।
কথা বলে বুঝাও। কই হুজুর আপনি বাড়িতে চলে যান, ভাড়াটা দিয়ে দিতেছি, নিশ্চিন্তে ভাগেন। এক মসজিদের খতিব সাহেব এই সিনেমার অশ্লীলতার বেহায়াপনার কথা বলতে গিয়ে বলছিল, আপনাদের বাড়িতে তো 56 ইঞ্চি টিভি। ঘটনা প্রসঙ্গে মসজিদের সভাপতির বাড়িতে 56 ইঞ্চি টিভি। এবারে জানেও না, এটা আন্দাজ করে বলছে, একটা উদাহরণ দিতে গিয়ে বলছে। সভাপতি সব ডেকে নিয়ে কই আপনি আর আগামীকাল থেকে নামাজ পড়েন শেষ। কারণ আমার বাড়িতে 56 ইঞ্চি টিভি, এই ওয়াজ আপনি করেন। চিন্তা করছেন, বেচারা জানেই না তার বাড়ি টিভি আজেরা নাই, চাকরি চলে গেছে। বাস্তব কথা বলছি, যে ইমাম তিনি আজও বেঁচে আছে, মরে যান না। আল্লাহ তারা আরো বড় মসজিদের খতিব বানায় দিচ্ছে, আরো ভালো রাখছে, আরো ইজ্জতে রাখছে। তো যেই কথা বলছিলাম আমার ভাইয়েরা, আপনি আর আমি ডান্স দেখে দেখে গান শুনে শুনে ঘুমায়, আর আবু জাহেল আবু লাহাবরা কোরআন শোনার মাঝে দিলের শান্তি তালাশ করে বেড়াতো। মনে আছে? 3 জন ওয়াদা করে গেছে আগামীকাল থেকে 250 না, কয় না আসবো না, বাড়িতে গেছে। পরের রাত্রে যখন ঘুমাতে গেছে দিলের মাঝে খালি অশান্তি, না জানি কি মিস হয়ে যাচ্ছে, না জানি কি একটা সামান্য সমস্যা আছে। ঘুম আসে না, ডান কাত হয়ে বাম কাত হয়ে উঠে হাঁটে, ঘুম আর আসে না। দিল সাক্ষ্য দিল, কয় যা মোহাম্মদ রসুল্লাহর কোরআন শুনে, গতকালকে তো ওয়াদা হয়েছে কেউ আসবে না, তুই যা, ওরা 2 জন আসবে না। এই ভাবছে একজন, ওই দিকের 2 জনের একজন ভাবছে ওরা 2 জন যাবে না, তুইও গিয়ে শুনে আস। প্রত্যেকের দিলে একই ইচ্ছা, শান্তি নাই। আমার বন্ধুগণ, আবু জাহেল ভেবেছে আবু সুফিয়ান আর আখনাস যাবে না, আমি একা একা গিয়ে কোরআন শুনে আসবো। আবু সুফিয়ান ভাবলেন আবু জাহেল আর আখনাস যাবে না, আমি একা একা গিয়ে শুনে আসবো। আখনাস ভেবেছে আবু সুফিয়ান আর আবু জাহেল যাবে না, আমি একা একা গিয়ে শুনে আসবো। একজন ভেবেছে ওই 2 জন যাবে না, এ ভেবেছে ওই 2 জন যাবে না, ও ভেবেছে এই 2 জন যাবে না। এমন করতে করতে 3 জন গিয়ে হাজির, আর ভেবেছে আজকে যেহেতু আর কেউ আসবে না, সকাল পর্যন্ত মনটা ভরে কোরআন শুনবো। শুনতে শুনতে সকাল হয়ে গেছে, একটু পরে যাওয়ার কথা ভুলেই গেছে। শুনতে শুনতে যখন সকাল হয়ে গেল, 3 জনের সাথে আবার মোলাকাত হয়ে গেছে। একজন আর একজনকে কয় কি ব্যাপার নেতা, আজও দেখি তুমি এখানে? কয় আমার কথা বাদ দাও, তুমি এখানে কেন? কয় দেখো বাড়িতে গেলাম, রাতের বেলা বিছানায় ঘুমানোর জন্য গিয়েছি, ডান কাত হই বাম কাত হই, উঠি হাঁটি, শান্তি লাগে না। মন বলছে যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পবিত্র জবান থেকে কোরআন না শুনবি ততক্ষণ পর্যন্ত তোর দিলে শান্তি নাই। এসেছিলাম কোরআন শোনার জন্য, আর ভেবেছি তোমরা 2 জন নাই, একা একা শুনবো। আরে নেতা, আমিও তো ভেবেছি তোমরা 2 জন থাকবা না, একা একা শুনবো। এসেছিলাম একটু শুনে বাড়ি চলে যাব, শুনতে শুনতে কোন দিকে সকাল হয়ে গেছে টেরও পাই নাই। এমন শোনাই শুনলাম আবার তোমাদের সাথে দেখা হয়ে গেল। 3 জন একই কথা, তার দিলেও শান্তি নাই, এর দিলেও শান্তি নাই, ওর দিলেও শান্তি নাই। বলে শান্তি কিসে আছে? কই কোরআন শোনার মাঝে শান্তি আছে। আর আজকালকার মুসলমানের অবস্থা, ওরা গানে সিনেমাতে শান্তি পায়, কোরআন শুনলে পরে অস্থির হয়ে যায়। অবস্থা তো এমন খারাপ। কই দেখো এরকম হইলে তো হইব না, তাহলে এক কাজ করো, আগামীকাল থেকে কিন্তু সত্যি সত্যি আসা যাবে না। এরকম আইনে তো কেউ আমাদের মানবে না। এই খবর যদি ফাঁস হয়ে যায়, আমাদের তো খাওয়া থাকবে না। এক কাজ করো, হাতে হাত রেখে ওয়াদা করো। বুঝলেন না কথা? হাতে হাত রেখে, এটা কড়া কমিটমেন্ট আর কি। বুঝলেন নাই? বুঝে না। আরে ছোটবেলা কাটতে দিত না, বুঝা? তাহলে কথা নেই, কাটতে দিত। এই কাটতে এখন আর কথা কয় না, তাকায় না। বুঝলেন না? পাশ দিয়ে যায়। এখন এই কাটটি যতক্ষণ এটা দিয়ে না মিলে ততক্ষণ পর্যন্ত আবার ঠিক হয় না। কি আজীব ব্যাপার রে ভাই, বুঝলেন না? এটি কোথেকে যাইলো আল্লাহ জানে। তো আবার পরে এই দোস্তি মিলা, কেমন আছিস, তোর লাগে 3 দিন হয়ে গেছে কথা কই না। বুঝলেন? তোরা কেউ না করছে কথা কইতে, ছাগল কোথাকার, এটা দিলে কি হয়? এটার সাথে কি সম্পর্ক? যাই হোক, 3 জন হাতে হাত রেখে ওয়াদা করছে আগামীকাল থেকে কিন্তু আসবে না। কয় না আসবো। কয় তুমি আইসো না? কয় না আসবো। বাড়িতে গেছে, আল্লাহ কয় তোদের ওয়াদা মোয়াদা আমার কোরআনের কাছে এগুলো টিকবে। 3য় রাত ঘুম নাই। কয় যদি গত রাতের মাথায় ধরা খায় তাইলে তো ইজ্জতটা যাবে।
আবার চিন্তা করতেছে গতকালকের ওয়াদাটা একটু কড়া ছিল, নাও আসতে পারে, তাইলে একটু শুনে আসি। বুঝেন না এই কথা? তিনজনের দিলে আল্লাহ একই ইচ্ছা দিছে, তিনজন আবার যাচ্ছে। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, তিনজন আবার সাজ। ভাবলো একটু শুনে চলে যাব আন্ধারে আন্ধারে, আরেকটু শুনে চলে যায়, আরেকটু শুনে চলে যাব। এমন করতে করতে যখন সকাল হয়ে গেছে, আবার তিনজনের সাথে দেখা। এখন কে কারে কি করবে, কোনো আদেই বাড়িতে রাখতে পারে না। আবু জাহেল আবু সুফিয়ানকে বলে, আবু সুফিয়ান বিশ্বাস করো আর না করো, কোরআনে কারীম এত সুন্দর, এর সৌন্দর্য বাড়িতে ঘুমিয়ে থাকতে দেয় না। আবু জাহেলের একই কথা, আবু সুফিয়ানের একই কথা, আখনাসের একই কথা। তিনজন মিলে বলে যে কোরআন এত সুন্দর, ওটা কোনো মানুষের কথা হতে পারে না, নিঃসন্দেহে এটা আল্লাহর কালাম। আল্লাহ বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মনে থাকবেন ইনশাআল্লাহ, এটাই হলো কোরআনে কারীম। এই জন্য এই কোরআন আপনি আর আমি শিখবো আমার ভাইরা, কোরআন শিখাবো। কোরআন শিখতে অন্যান্যদেরকে আগ্রহী করে তুলব, সাহায্য করব। আমার একটা জিনিস খুব ভালো লাগছে, জানেন কি? আপনাদের এখানে তো পাহাড়ি এলাকা, ডানে বামে অনেক জঙ্গল, তাই না? এসে জানলাম খুব হালকা পাতলা বসতি আছে, এত বসতিও নাই। তার মাঝে আপনারা স্বতঃস্ফূর্ত যে দান করেছেন, এটা আমাকে মুগ্ধ করছে। আমার দৃঢ় বিশ্বাস, এই ভালোবাসা যদি টিকে থাকে, এই প্রতিষ্ঠান অনেক উপরে চলে যাবে, অনেক বড় হবে, সব সময় মাদ্রাসার সাথে থাকবে। আমরা মনে করি বুঝি সাহায্য করলে মাদ্রাসায় টাকা কমে যাবে, বিশ্বাস করেন কমবে না। উল্টো আপনার রিজিকের ব্যবস্থা আসমান থেকে ফয়সালা হবে। হ্যাঁ, আসমান থেকে ফয়সালা হবে। আল্লাহ রাসূলের হাদিস, আমি বানিয়ে বলতেছি না, তিরমিজির হাদিস 2516 নম্বর হাদিস। ভাইরা আমার, রাসূলের জামানায় দুই যুবক ছিল, ভালো করে শুনেন কথাটা। এক যুবক টাকা পয়সা ইনকাম করত, আর আরেকজন যুবক বসে বসে খাইতো। বসে বসে খাইতো বলতে সে কোনো কাজ করতো না, তাহলে করতো কি? সারাক্ষণ রাসূলের দরবারে গিয়ে পড়ে থাকতো। রাসূলের দরবারে পড়ে থাকতো কেন? দিন শেখার জন্য, ইসলাম শেখার জন্য, কোরআন শেখার জন্য, তাফসীর শেখার জন্য। উপার্জনকারী ভাই যে রাসূলের জামানা, তো রাসূলের কাছে গিয়ে বিচার দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আমার যে একটা ভাই, আমি এত কষ্ট করে কামাই রুজি করি, ও খালি বয়ে বয়ে খায়। রাসূল তদন্ত করে দেখলেন যে ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, এ সারাদিন আমার কাছে পড়ে থাকে, দিন শিখতে চায়। আমার বন্ধুগণ, অভিযোগকারী ভাই যখন এসে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কামাই করি, আমার ভাই বসে বসে খায়, কিছুই কামাই করে না। নবীজি তদন্ত করে দেখলেন এই ভাই সারাক্ষণ রাসূলের কাছে বসে থাকে দিন শেখার জন্য। রাসূল এবার অভিযোগকারী ভাইকে ডেকে বলেন, তোমার অভিযুক্ত ভাই, যার ব্যাপারে তুমি অভিযোগ করেছো, এত সারাদিন দিন শেখার জন্য বসে থাকে, তুমি যদি তার বিরুদ্ধে অভিযোগ করো, তাহলে এটাও জেনে রাখো, হতে পারে আমার আল্লাহ তার দিন শেখার কারণে তোমার রিজিকের বরকত দিয়েছেন। তোমার কামাই রুজির ব্যবস্থা আল্লাহ তার কারণে করছেন। তুমি এটা মনে করো না যে ও তোমারটা খায়া ফেলতেছে, বরং এটা চিন্তা করো ওর কারণে তুমি কামাই করতে পারতেছো। আল্লাহু আকবার বলেন। এটা হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আমার বাবারা, আমার ভাইয়েরা, মানুষ যখন মারা যায়, চক্ষু যখন বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যায়, আমলের সবগুলো দরজা বন্ধ হয়ে যায় রে ভাই। 1432 নম্বর হাদিস, তিরমিজি শরীফের, একটু ভালো করে শুনেন। সন্তান বাবাকে কাঁধে করে করে নিয়ে কবরে রেখে আসে। কোন ভাই দেখবেন লাশের আরেক কোনা ধরবে, খাটিয়া। এলাকাবাসীর কেউ দেখবেন আরেক কোনা ধরবে। নীরব নিথর দেহটাকে আপনার সাদা কাফনে পেঁচিয়ে নিয়ে কবরে রেখে আসবে।
আপনি কবর থেকে তাদের যাওয়ার আওয়াজ শুনতে পাবেন, একবারও বলতে পারবেন না কোথায় যাও, আমাকে রেখে বাড়িতে নিয়ে যাও। কবর সাপ বিচ্ছুর ঘর, কবর পোকামাকড়ের ঘর, অন্ধকার ঘর। পৃথিবীতে যদি ঘরটা একটু অন্ধকার হয় ভয় লাগে কি লাগে না? আমাদের ভাইদেরকে গিয়ে দেখেন না, কত মা বাবা ভাই বোন আছে একটু অন্ধকার হলে আল্লাহ বলে চিৎকার করা শুরু করে দেয়। যখন আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, এই হাদিসের মধ্যে এসেছে রাসূল বলেন 3টা দরজা খোলা থাকে, যেখান থেকে অ্যাকাউন্টে আপনার আমল নামায় শুধু নেকি লেখাই হবে। 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া যারা করে তাদের সদকার সওয়াব সমস্ত কিছু বন্ধ হইলেও আমল যাওয়া বন্ধ হয় না। 2 নাম্বার হলো উপকারী ইলম। আপনি নিজে যদি উপকারী ইলম অর্জন করে থাকেন অথবা আপনার মাধ্যমে কেউ যদি অর্জন করে থাকে, এটার কারণেও আপনার আমল নামায় নব তথা নেকি অ্যাড হতে থাকবে। আমার ভাইরা 3 নাম্বার হলো নেককার সন্তান রেখে যাওয়া। এমন সন্তান যে কিনা তার বাবা মার মৃত্যুর পর আল্লাহর কাছে হাত তুলে তুলে দোয়া করবে, অথবা হাত না তুলে দোয়া করবে, অথবা কোরআন তেলাওয়াত করে দোয়া করবে, অথবা নামাজের উপরে দোয়া করবে, অথবা বাবার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন বলে সালাম দিয়ে যাবে। অথবা দোয়া করবে আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কথা বলে বলে এমন সন্তান যারা রেখে যায়, এরকম সন্তানদের দোয়াও আল্লাহ রব্বুল আলামিন ওই মুর্দেকার মা বাবার কবরের মাঝে পৌঁছাতে থাকে। মনে থাকবে? হ্যাঁ, এজন্য নেককার সন্তান রেখে যান, বদকার না, আল্লাহওয়ালা সন্তান রেখে যান, হাফেজ আলেম সন্তান রেখে যান। আপনাদের কাছে অনুরোধ থাকলো, যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহ মানবো তো ইনশাআল্লাহ, মানবো তো ইনশাআল্লাহ। কে কে মানবো হাত তুলে আল্লাহর দেখে দিই। বলি হে আল্লাহ, যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহ মানবো। হে আল্লাহ, আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাত নামাই।